হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে ব্যাড বয়েজ পার্ট 4 রাইড অর ডাই এই ছবিটাকে নিয়ে। এই ছবিটা কিন্তু ব্যাপক একটা ছবি হয়েছে। দেখুন, ব্যাড বয়েজ 1 আর 2 তো আমার খুবই পছন্দের ছবি, মাইকেল বে ওই দুটোকে ডিরেক্ট করেছিল। বাট থার্ড পার্টটা ডিসঅ্যাপয়েন্টিং ছিল। ব্যাড বয়েজ ফর লাইফ যে ছবিটা, ওই ছবিটা আমার একদম ভালো লাগেনি। তো পার্ট 4 এর ট্রেলার দেখেও আমার খুব একটা ইমপ্রেসিভ মনে হয়নি। আমার মনে হচ্ছিল কোথাও গিয়ে মাইকেল বে যেটা করতো সেটাকে কাইন্ড অফ একটা রিক্রিয়েট করবার চেষ্টা করা হয়েছে, এবং আমি খুব একটা এক্সাইটেড যে ছিলাম সেটা কিন্তু নয়, কারণ পার্ট 3টাও খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল। বাট পার্ট 4টা কিন্তু সারপ্রাইজিংলি খুবই ভালো একটা ছবি হয়েছে, খুবই মানে ফান একটা ফিল্ম হয়েছে, দারুণ এক্সপিরিয়েন্স। মানে ব্যাড বয়েজ ছবি থেকে যা এক্সপেকটেশন নিয়ে আমরা যাই হলে দেখতে, সেটাই আর কি পুরোপুরি প্রোভাইড করতে পেরেছে ছবিটা। ছবিটা বেশি লম্বাও নয়, টু দ্য পয়েন্ট চলে ছবিটার মধ্যে অ্যাকশন এবং কমেডি দুটোরই প্রপার ব্লেন্ড রয়েছে। এবং যে জিনিসটা খুব সাকসেসফুলি এই ছবিটার মধ্যে করে, দেখুন গল্প তো আপনার ট্রেলার থেকে জেনে গেছেন যে ওদের যে ক্যাপ্টেন ছিল, যে থার্ড পার্টে মারা গেছিল, তার ওপর কিছু অ্যালিগেশন এসছে যে সে ড্রাগ কার্টেলের সাথে কোথাও গিয়ে একটা টাকার লেনদেন করেছিল, সেই ইনভলভ, তার ওপর নেগেটিভ এসছে, মানে অ্যালিগেশন এসছে। তো এবার মাইক আর মার্কাস তারা চেষ্টা করছে যে ক্যাপ্টেনকে কি ওরা বেকসুর খালাস করতে পারে, সেটা নিয়ে আর কি। এবার এই ছবিটার মধ্যে সবচেয়ে ভালো যে জিনিসটা এই ডিরেক্টর ডুওরা করতে পেরেছেন, সেটা হচ্ছে ইউনিভার্সটাকে প্রপারলি ইউজ করেছেন। এই ছবিটা যখন আপনারা দেখবেন তখন দেখবেন যে প্রতিটা ক্যারেক্টারকে স্পেস দেওয়া হয়েছে এবং তাদেরকে দারুণভাবে ইউজ করা হয়েছে। যেরকম একটা ছোট এক্সাম্পল দিচ্ছি, মাইকের যে ছেলে, যে থার্ড পার্টে ছিল, তাকে এখানে কিন্তু প্রপারলি একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হিসেবে ট্রিট করা হয়েছে, তাকে অ্যাকশন সিকোয়েন্স ইত্যাদি দেওয়া হয়েছে। সেম ভাবে সেকেন্ড পার্ট যারা দেখেছেন ব্যাড বয়েজ 2, সেখানে দেখবেন ওর মার্কাসের মেয়ের একটা ছেলের সাথে ও ডেটে যায়, তাকে এরা ভয় দেখায় দুজন মিলে, মাইক আর মার্কাস মিলে। তো সেই যে ক্যারেক্টারটা রেজি, তাকে এখানে আবার করে ফিরিয়ে আনা হয়েছে, এবং সেই ক্যারেক্টারটাকে কিন্তু খুব দারুণভাবে ইউজ করা হয়েছে ছবির এক জায়গায়। এইভাবে মানে পুরো ইউনিভার্সটা যেভাবে পার্ট 1 পার্ট 2 সেট আপ হয়েছিল, সেইভাবে কিন্তু এখানে ইউনিভার্সের প্রতিটা ক্যারেক্টারকে, প্রতিটা মুভমেন্টকে, পুরোনো জিনিসপত্রকে খুব দারুণভাবে ইউজ করা হয়েছে ব্যাড বয় ইউনিভার্সটাকে। সেটা একটা প্রথম জিনিস যেটা খুব ভালো। সেকেন্ড জিনিস হচ্ছে, একটা জিনিস না মানে রিকল ভ্যালুর জন্য কিছু পুরোনো মানে ফার্স্ট দুটো পার্টের কিছু সিনসকে রিক্রিয়েট করা হয়েছে। যেরকম পার্ট 2-তে ক্লাইম্যাক্সের যে সিনটা ছিল, যেটা কিউবাতে ওরা যায় অ্যাকশন করতে, ওখানে জনি টাপিয়াকে যেভাবে ওরা মেরেছিল, সেটার কাইন্ড অফ একটা রিহ্যাশড সিন আপনারা এই ছবির মধ্যে দেখতে পাবেন, যেটা দারুণভাবে করা হয়েছে। তারপরে পার্ট 1-এ একটা দারুণ সিন ছিল, যেটা হচ্ছে যে মার্কাসকে আর কি গাড়ি দিয়ে চাপা দিতে আসে, মাইক ওকে বাঁচায়। এখানে সেটাকে ফ্লিপ করে দিয়েছে, বাট ওই সিনটাকে আর কি এক্স্যাক্টলি রিক্রিয়েট করেছে। এবং ব্যাড বয়েজের যে সিগনেচার শটটা আছে, যে ওরা দুজনে দাঁড়াচ্ছে আর ক্যামেরাটা পুরো একদম ট্রলিতে ঘুরছে আর কি, তো সেই শটটা আর কি এখানেও রাখা হয়েছে। তো এরকম কিছু পুরোনো জিনিসও রিক্রিয়েট করছে, যেটা একটা নস্টালজিয়া ভ্যালু প্রোভাইড করছে। তার সাথে হচ্ছে কমেডি দুর্দান্ত আছে। এবং কমেডি কি করেছে, এক তো এদের দুজনে কেমিস্ট্রি দিয়ে তৈরি করেছে, দারুণ সেটা লাগে। যে কিছু সিন আছে এবং খুব ইনোভেটিভলি পুরো ছবিটাকে খুব ইনোভেটিভলি শ্যুট করা, প্রতিটা অ্যাকশন সিকোয়েন্স থেকে শুরু করে। আপনারা অলরেডি দেখবেন তারা বিটিএসও ছেড়েছিল, যে উইল স্মিথের গায়ে ক্যামেরাটা মাউন্ট করা আছে, এবং উইল স্মিথ ক্যামেরাটাকে বারবার রোটেট করে করে চালাচ্ছে। মানে একবার ও যে গুলি চালাচ্ছে তার পিওভি, আবার ক্যামেরাটাকে সামনে ঘুরিয়ে দিচ্ছে, যেটা ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ দিয়ে, যে গেম যখন আমরা খেলি তখন যেভাবে গুলি চালায় ওরকম টাইপের। তো সেরকম শর্টসও আছে, এবং এছাড়া প্রচুর মানে ড্রোন পুরো ঘুরছে, পুরো 360, এরকম প্রচুর শর্টস আছে। তো পুরো জিনিসটাকে ইভেন নর্মাল যে সিনসগুলো, সেগুলোকেও খুব ইনোভেটিভলি শ্যুট করা হয়েছে, তাই জন্য জিনিসটা একটা এজ পাচ্ছে। কমেডি দারুণভাবে ওয়ার্ক করে, সেটা আগেন বিকজ অফ পারফরমেন্স। উইল স্মিথ এবং মার্টিন লরেন্স দুজনেরই পারফরমেন্স, এই দুটো ক্যারেক্টার তাদের ছাড়া আর অন্য কেউ প্লেই করতে পারে না। তাদের মধ্যে কেমিস্ট্রিটা অসাধারণ, এবং তাদের লাইন্স ডেলিভারি সবকিছু খুব ভালো ছিল। এবং তার সাথে তারা কিছু মিম মেটেরিয়ালকে না রিক্রিয়েট করেছে, যেরকম একটা, এটা হয়তো লোকে নোটিসই করবে না, মাইকেল বের এখানে একটা ক্যামিও রেখেছে, যেটা আমার হেভি হাসি পেয়েছে। মাইকেল বের একটা ক্যামিও ছিল। এবং দেখবেন টিকটকে একজন লোক আছে, যে দেখবেন ওই রকম ভিডিওস বানায় টিকটকে, খুব পপুলার, আপনারা ফেসবুকে দেখেছি, আমার নামটা ঠিক মনে নেই। ও দেখবেন যে টিকটকে যে খুব কমপ্লিকেটেড ভিডিওগুলো হয়, ওগুলোকে সব ও এক্সপোজ করে, যে এটা এরকম করে করার দরকার কি ছিল, এটা তো খুব ইজি। এবং দেখবেন একটা এক্সপ্রেশন দেয়, এরকম করে একটা এক্সপ্রেশন দেয় লোকটা। তো ওই লোকটাকে এখানে একটা সিনে রেখেছে, ও হেঁটে যাচ্ছে, ও এরকম ভাবে ও সেম এক্সপ্রেশনটা দেয় আর কি। তো এরকম মিম মেটেরিয়াল কিছু জিনিসপত্র সেগুলোকে ইউজ করেছে। তো সেই জন্য কমেডিটা আর কি খুব মানে পপ কালচারাল যেহেতু জিনিসপত্র ইউজ করেছে, তাহলে জিনিসটা দেখতে খুব মজার লাগে। তো অ্যাকশন কমেডি দুটোরই ব্লেন্ড একদম প্রপার রয়েছে, এবং যে মানে অ্যাকশন হচ্ছে তার মধ্যে একটা কমেডি সিন চলে আসছে, দেখতে খুব ভালো লাগে। ছবিটা একদম টু দ্য পয়েন্ট, কোথাও আমি বোর হইনি, আমার দারুণ লেগেছে ছবিটা, আমি খুব এনজয় করেছি। ব্যাড বয়েজ ওয়ার্ল্ডের থেকে মানে থার্ড পার্টটা এতটাই ডিসঅ্যাপয়েন্টিং ছিল, তারপরে ভাবিনি যে ফোর্থ পার্টে এতটাই তারা এন্টারটেনিং একটা ছবি বানাতে পারবে। আপনারা যদি একটা এন্টারটেনিং হলিউড ছবি দেখতে চান উইথ অ্যাকশন অ্যান্ড লটস অফ কমেডি, তাহলে অবশ্যই ব্যাড বয়েজ 4 আপনারা দেখতে পারেন। যদি ইউনিভার্সটার সাথে আপনারা অ্যাকাস্টমড হন, তাহলে তো খুবই ভালো লাগবে, কারণ এই যে ইউনিভার্সের জিনিসপত্রগুলোকে রিক্রিয়েট করেছে নস্টালজিয়া ভ্যালু, সেগুলোর জন্য ভালো লাগবে। এবং যদি নাও হয়, জাস্ট এজ এ স্ট্যান্ডালোন ফিল্ম দেখেন, তাহলেও প্রচুর হাসি পাবে, প্রচুর কমেডির জায়গা আছে, প্রচুর অ্যাকশন সিকোয়েন্সেস খুব ভালোভাবে শ্যুট করা, ভেরি ওয়েল শট। তো আপনারা চাইলে দেখতে পারেন। আর যদি কেউ দেখে ফেলেছেন ছবিটা, অবশ্যই তার বক্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।